এটা আপনার আমরা দাম চাইছি 1,20,000 টাকা, বুঝছেন? তালপাতার হাত পাখা, বাঁশের বাঁশি, রেশমি চুড়ি, কালের বিবর্তনে কিছুটা পরিবর্তন আসলেও বাংলাদেশের প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী এই মেলাকে কেউ বলে জামাই মেলা, কেউ বলে মাছের মেলা, কেউ বলে মিষ্টির মেলা। প্রকৃত অর্থে মেলাটি সন্ন্যাসীদের লাগানো পোড়াদহ মেলা নামে পরিচিত। প্রতি বছর মাঘ মাসের শেষ বুধবার এই মেলা হয়ে থাকে। সন্ন্যাসীদের পূজার ঢোলবাদক জানান মেলার আদি কথা। ঢোল বাদক বা আগত আশীর্বাদ প্রার্থীরা যে যে কারণেই আসুক না কেন, উদ্দেশ্য একটাই, গ্রামীণ এই মেলায় খুশির জোয়ারে ভাসাবে নিজেকে। মেলাকে কেন্দ্র করে আশেপাশে অর্ধশতাধিক গ্রামে চলে আনন্দের ধুম। এখানে আমাদের এই মেলাতে সবার বাড়ি বাড়িতে মনে করেন যে আত্মীয় স্বজন আসে, সে কারণে মনে করেন যে আমরাও এই বাড়ির মেয়ে আমি এই মেলা উপলক্ষে আসছি। এদের সাথে এটা বেশি তো মনে হয়, কিন্তু মেলাটা মাছের মেলাটাই বেশি। মেলায় ঢুকতে বেশ বেগ পেতে হয়, কিছুটা জনস্রোতে, কিছুটা যানবাহনের কারণে, বেশিরভাগ মাছবাহী ছোট বড় ট্রাকের কারণে। মেলার প্রধান আকর্ষণ মাছ, আর এই মাছ বিক্রেতারা বিভিন্ন আকর্ষণীয় কথা বলে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন। বড় বড় মাছ নিয়ে মেলার জন্য অপেক্ষা করেন আশেপাশের জেলার মাছ বিক্রেতারা। আমরা মেলার জন্য এসেছি এখানে। এই জামাই মেলা এটা একটা ঐতিহাসিক মেলা, পুরোদের মেলা খুব ঐতিহাসিক মেলা, এই জন্য এখানে আমাদের আসা শখ করে। এটা 76 কেজি ওজন, দাম চাইছি 1,20,000 টাকা, দাম 80-81,000 টাকা মতো দাম উঠছে। মাছ কিনতে আসেন দূর দূরান্তের মানুষ, আসেন জামাই বউকে সাথে নিয়ে, আসেন শ্বশুর জামাই। এখানে এই পোড়াদহ মেলা বড় বড় মাছ দেখার জন্য যাচ্ছি। আমার জামাই, হ্যাঁ হ্যাঁ, বড় মাছ কেনার জন্য যাচ্ছি, আর দুইজনে মিলে কিনবো আমরা। ঐতিহ্যবাহী এই পোড়াদহ মেলার আরেকটি আকর্ষণীয় বিষয়, যেটিকে বলা হয় মিষ্টি পট্টি। বিভিন্ন আকৃতির মিষ্টি দেখা যায় এখানে, তবে মাছ আকৃতির মিষ্টি কেন বানানো হয় তা জানালেন মিষ্টি বিক্রেতা। মিষ্টি 10 কেজি ওজন হবে এটা, হ্যাঁ 10 কেজি ওজন। এটা 500 টাকা কেজি। এটা মনে করেন দেখতে সুন্দর, যে মেলাটা এটা ঐতিহ্যবাহী মাছ, মাছের খাওয়ার মাছ মিষ্টি, মিষ্টি মিষ্টি মাছ মিষ্টি নাম এটা মিলে গেছে, ওই মাছ আর এই মাছ। মেলায় শিশুদের বাহারি রকমের খেলনার দোকান। খেলনার বেচাকেনা এত বেশি হয় যে কাঠের খেলনাগুলো মেলাতেই বানিয়ে বানিয়ে বিক্রি করতে হয়। এবার মেলায় বাচ্চাদের দৃষ্টি ছিল ক্রিকেট সামগ্রীর দিকে। শিশুদের সাথে বড়রাও বিভিন্ন খেলনা খেলতে মেতে উঠেছিলেন। নাকরদোলা, নৌকা আকৃতির দোলনা, বিভিন্ন পশুর আকৃতির চরকি, দেখছেন মোটর সাইকেল খেলা। পিছিয়ে নেই মায়েরাও শিশুদের সাথে এয়ারগান হাতে ফাটাচ্ছেন বেলুন। বিভিন্ন লোভনীয় অফার নিয়ে হাজির হয়েছেন আইসক্রিমওয়ালারা।
আর 2 টাকা থেকে 200 টাকা পর্যন্ত আইসক্রিম। এটা কোম্পানি চালু করার জন্য, সাদিয়া সুপার কোম্পানির তরফ থেকে সামান্য উপহার আইসক্রিম, হাত পার লাগার থেকে রেখা। শখের বশে অনেকেই কিনছেন বাহারি পান। ভাজা পোড়া, ঝুড়ি, কদমা খাজা এসব ছাড়া কি আর মেলা হয়? মেলায় পাওয়া যায় বিভিন্ন জাতের বরই, কেশর। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল। ক্ষুধা তো লাগবেই, কিন্তু চিন্তার কিছু নেই, বসে খাবারের হোটেল। আর পিপাসা তো লাগবেই, তাই ধুলাবালির তোয়াক্কা না করে হরেক রকমের শরবত পান করছেন অনেকে। পান খেকোরাও চলে আসেন তাদের প্রয়োজনীয় চুন কিনতে। মাছ কিনবেন আর বটি চাকু কিনবেন না, তা কি হয়? তাই বেচাকেনা চলছে বটি চাকু সহ কামারদের তৈরি করা বিভিন্ন জিনিস। কাঠপট্টিতে পাওয়া যায় রং বেরঙের দরজা জানালা সহ প্রয়োজনীয় আসবাবপত্র। বাংলাদেশের মানুষ এমনিতেই উৎসবপ্রিয়, তাই কোনো উপলক্ষ পেলেই প্রাণের স্পন্দনকে আরও একটু রাঙিয়ে তুলতে কোনোভাবেই ভুল করেন না। শহরের মানুষ এমনিতেই ব্যস্ত, অফিসের ব্যস্ততা, শহরের যানজট, ধুলাবালি সব কিছু মাড়িয়ে ছুটে আসেন প্রাণের এই পোড়াদহ মেলায়।